যেহেতু জাতীয় প্রোগ্রামটা পিছিয়ে গেছে, আমরাও আমাদের এই 1 থেকে 10 তারিখের খেলাটা পিছিয়ে দিব। এবার করোনার থাবায় স্থগিত বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস, প্রধানমন্ত্রীর পরামর্শে অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত। ঝুঁকির মাঝে রোববার মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ, খেলতে আপত্তি নেই ক্লাবগুলোর, স্পষ্ট ফেভারিট নয় কোনো দল। করোনায় কাঁপছে বিশ্ব ক্রীড়াঙ্গন, কোয়ারেন্টাইনে ক্রিস্টিয়ানো রোনালদো, রিয়াল মাদ্রিদ ফুটবলাররা, স্থগিত লা লিগা ও NBA বাস্কেটবল। সবাইকে আমন্ত্রণ গাজী গ্রুপ স্পোর্টস 24-এ আপনাদের সাথে আছি রেদওয়ান শোয়েব। শিরোনাম শুনছিলেন শুরুতেই, গাজী পাইপ পিক অফ দ্য ডে। স্থগিত হয়ে গেল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। অ্যাথলেট সহ সবার নিরাপত্তার কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত। কবে হবে গেমস তা এখনও চূড়ান্ত নয়, তবে মুজিব বর্ষেই হবে নবম আসর, জানিয়েছেন বিওএর মহাসচিব শাহেদ রেজা। 1 থেকে 10 তারিখের খেলাটা পিছিয়ে দিব, এটাই হলো মূল সিদ্ধান্ত। দিনভর নাটকীয়তা শেষে গুঞ্জন সত্যি হলো, স্থগিত বহুল অপেক্ষার বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস। অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের গেমস পেছানোর পরামর্শে দোলাচলে ছিল ক্রীড়া প্রতিমন্ত্রী ও বিওএ। সিদ্ধান্তে উপনীত হতে শেষ পর্যন্ত দ্বারস্থ হতে হয়েছে প্রধানমন্ত্রীর। সভাপতি এবং মাননীয় মহাসচিব আজকে গেছিলেন ওনার নির্দেশনার জন্য। মুজিব বর্ষের মূল আয়োজন আগেই পিছিয়েছে, এবার জাতির জনকের জন্মবার্ষিকীতে দ্বিতীয় বৃহত্তম আয়োজনও থেমে গেল। কতদিনের জন্য পেঁচাচ্ছে এই গেমস? নতুন সূচি অনিশ্চয়তায়। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী তো পুরো বছর ধরেই, এটা আগামী বছরের মার্চ মাস পর্যন্ত থাকবে। এই বছরের মধ্যে ইনশাল্লাহ আমরা করে ফেলব। নির্ধারিত সময়ে গেমস আয়োজনের সব প্রস্তুতি ছিল বিওএর। ফেডারেশনগুলো প্রস্তুতি নিচ্ছিল নীরবে, আর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে দেশ জুড়ে আলোড়ন তুলতে চেয়েছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। কিন্তু সবকিছুতেই ভাটা, মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাসে। প্রথম যে প্রোগ্রাম, তারপরে আমাদের স্পোর্টসের প্রোগ্রামটাই ছিল সবচেয়ে বড়। জন্য আমাদের সর্বরকম প্রস্তুতি ছিল এবং আমরা সেই ক্ষেত্রে কোনো পিছিয়ে যেতাম না, আমাদের টাইমলি আমরা করতে পারতাম। সব ফেডারেশনেই চলছে ক্যাম্প, সতর্ক থাকতে তাই আপাতত সেই ক্যাম্প বন্ধের নির্দেশনা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের। সাদমান সাকিব, চ্যানেল 24, ঢাকা। করোনা ভাইরাসের ভয়াল থাবায় থমকে যেতে শুরু করেছে ক্রীড়া বিশ্ব। হোম কোয়ারেন্টাইনে ইভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, পুরো রিয়াল মাদ্রিদ দল। স্থগিত হয়ে গেছে লা লিগা, অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাস্কেটবলের জনপ্রিয় আসর NBA। তবে কোনোভাবেই অলিম্পিক বাতিল করা সম্ভব নয়, দাবি করেছেন টোকিওর মেয়র ইরোকো কুইকে। করোনায় কাঁপছে বিশ্ব, স্থবির হতে চলেছে ক্রীড়াঙ্গন। ইভেন্টাস সতীর্থ দানিয়েলে রুগানি করোনা আক্রান্ত হওয়ার পরই নিজ গৃহে কোয়ারেন্টাইনে ফুটবলের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। অনুমতি পেয়ে তুরিন থেকে ইতালির উত্তরের মাদেইরায় ফিরেছেন CR7। সেখানেই মায়ের সাথে অবস্থান করবেন অন্তত 15 দিন। ইভেন্টাসের সব ফুটবলারকে নিজ গৃহে অবস্থানের পরামর্শ দিয়েছে ক্লাবটি। তুরিনের ওল্ড লেডিদের মতোই কোয়ারেন্টাইনে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ক্লাবটির বাস্কেটবল খেলোয়াড় কোভিড-19 টেস্টে পজিটিভ হওয়ায় এই উদ্যোগ নিয়েছে রিয়াল। শুধু তাই নয়, স্থগিত হয়ে গেছে লা লিগার পরবর্তী 2 রাউন্ড। 2 সপ্তাহ পর করোনার গতিবিধি বুঝে মাঠে গড়াবে ম্যাচ। 29 মার্চ পর্যন্ত সব ধরনের ক্রীড়াযজ্ঞ স্থগিত করেছে আয়ারল্যান্ড। জনপ্রিয় বাস্কেটবল ইভেন্ট NBA স্থগিত হয়ে গেছে অনির্দিষ্টকালের জন্য। ইউটাহ জ্যাজের বাস্কেটবল খেলোয়াড় রুডি গবার্ট করোনা ভাইরাস আক্রান্ত হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন। একজন সদস্য করোনা আক্রান্ত হওয়ায় চলতি সপ্তাহে অস্ট্রেলিয়ায় হতে চলা ফর্মুলা 1 গ্রা প্রি থেকে নিজেদের প্রত্যাহার করেছে ম্যাকলারেন। মে পর্যন্ত সব ধরনের ATP আর WTA ট্যুর বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ব টেনিসের সর্বোচ্চ অভিভাবক সংস্থা। স্থগিত হয়ে গেছে ফেডারেশন কাপ টেনিসের ফাইনালও। বিশ্বজুড়ে করোনা আতঙ্কের মাঝেই জন্মভূমি অলিম্পিয়ায় জ্বলেছে অলিম্পিক মশাল। 1 সপ্তাহ ধরে পুরো গ্রিসে ঘুরবে এই মশাল, যা হস্তান্তর করা হবে আয়োজক কমিটির কাছে। এমন অবস্থায় অলিম্পিক বাতিলের কোনো সম্ভাবনা দেখছেন না টোকিওর গভর্নর ইউরিকো কুইকে।
অনেক ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে, তবে একটা কথা স্পষ্ট করে বলতে চাই, অলিম্পিক বাতিল হওয়া অসম্ভব। তবে কোনোভাবে বাতিল কিংবা স্থগিত হয়ে গেলে জাপানের অর্থনীতি বড় রকমের হুমকিতে পড়বে। প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সাথে কথা বলে এই তথ্য জানিয়েছেন কোইকে। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। এবার ক্রিকেটের খবর জানাবো। করোনা ঝুঁকির মাঝেই রোববার থেকে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। বিসিবির সিদ্ধান্ত মেনে খেলতে আপত্তি নেই দলগুলোর। সবার প্রস্তুতিও চলছে লিগ হবে সেটা ধরে নিয়ে। এবারের লিগে সুস্পষ্ট ফেভারিট নয় কোনো দল। শিরোপার লড়াইয়ে থাকবে কমপক্ষে 6 ক্লাব। করোনা ভাইরাসের কারণে ঢাকায় যেখানে এশিয়া ও বিশ্ব একাদশের মধ্যকার টি-20 সিরিজ স্থগিত রাখা হয়েছে, আশ্চর্য হলেও প্রাথমিক পরিকল্পনায় থাকা কক্সবাজার ও চট্টগ্রাম ভেন্যু বাদ দিয়ে প্রিমিয়ার ক্রিকেট ফেরানো হয়েছে ঢাকাতেই। দেশে একের পর এক ক্রীড়া ইভেন্ট যেখানে করোনার প্রভাবে সংকটে ক্রিকেটাররা তৈরি হচ্ছেন, ঢাকার ক্রিকেটের মর্যাদার এই টুর্নামেন্টের জন্য অনিশ্চয়তা, উদ্বেগ থাকলেও মাঠেই মনোযোগ দলগুলোর। এগুলা নিয়ে আমরা ভাবছি না আসলে। এগুলা সবাই ফ্যামিলির থেকে, দেশবাসীর থেকে আরম্ভ করে সবাই নিজের ইন্ডিভিজুয়াল যেই টিভি, ফেসবুক যেসব প্রচারিত হচ্ছে ওগুলো দেখে শিখছে। আসলে এগুলো নিয়ে আমরা শুধু আমাদের মাঠের পারফরমেন্স নিয়ে ভাবছি। সরকার থেকে এটা বারবার বলা হচ্ছে, আমরা দেখছি যে সচেতনভাবে থাকতে। ডেফিনেটলি চিন্তার একটা টপিক তো থাকবেই, বা তারপর আমি মনে করি সচেতন থাকলে আমার মনে হয় না খুব একটা ডিফিকাল্ট হবে। প্রিমিয়ার লিগে ক্রিকেটারদের করোনা ঝুঁকি কিছুটা বেশি। একই মাঠে প্রায় 1.5 শতাধিক ক্রিকেটারের প্রস্তুতি চলে বলে খেলাঘর, গাজী গ্রুপ, রূপগঞ্জ ও শেখ জামাল এই 4টি ক্লাব ছাড়া 12 দলের প্রিমিয়ার লিগের 8টি দলেরই অনুশীলন মাঠ মিরপুর একাডেমি। সিসিডিএম এবং বিসিবি এখনও ঢাকা লিগ চলমান রাখার পক্ষে। তৃতীয় দফা পাকিস্তান সফরের আগে শীর্ষ ক্রিকেটারদের সবাই খেলবেন এই আসরে। আবাহনী, গাজী গ্রুপ, প্রাইম ব্যাংক, শেখ জামাল শক্তিশালী হলেও চ্যাম্পিয়নশিপ রেসে থাকবে আরও অনেকে। প্রত্যেকটা ম্যাচই ইম্পর্টেন্ট হবে টুর্নামেন্ট লিগে। ডেফিনেটলি কোনো ছোট টিম মনে হলো ছোট টিম না, হয়তো বা এমন টিম আছে হয়তো অপরিচিত থাকবে। আবাহনীকে বলবো বেশি স্ট্রং, তারপরে টিমগুলো মোটামুটি সমান। তো সেই হিসাবে আমি বলবো যে কেউ চ্যাম্পিয়ন হতে পারে এবার। সামিউল টিটো, চ্যানেল 24, ঢাকা। শেষ হলো বাংলাদেশের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জিম্বাবুয়ে সিরিজ। টেস্টে মুশফিকুর রহিমের তৃতীয় ডাবল সেঞ্চুরি আর লিমিটেড ওভারে লিটন দাসের ধারাবাহিকতা বাংলাদেশের ব্যাটিংয়ের হাইলাইটস। সিলেটের তৃতীয় ওয়ানডেতে অধিনায়কত্বের দায়িত্ব থেকেই বিদায় নেন আইকন মাশরাফি বিন মুর্তজা। ফিরে পাওয়া আত্মবিশ্বাস এবার সবলের বিপক্ষে অনুবাদের পালা। আত্মবিশ্বাস ফিরে পাওয়া আর পারফরমেন্সের তৃপ্তির হোম সিরিজ শেষ করল বাংলাদেশ। ঘরের মাঠ, দুর্বল প্রতিপক্ষ, নানা সমীকরণের মারপ্যাচে বৃত্তবন্দী স্বাগতিকদের দুরন্ত পারফরমেন্স। তারপরও কথা থাকে কিছু। বঙ্গবন্ধু স্টেডিয়ামে এই মুহূর্তে লড়ছে আরামবাগ সাইফ স্পোর্টিং। আর দিনের প্রথম ম্যাচে শেখ রাসেলকে 2-0 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরুতেই এগিয়ে যেতে পারত শেখ রাসেল। নাইজেরিয়ান ডিফেন্ডার আলিসন ওদোকারের হেড ফিরে সাইড বারে লেগে 24 মিনিটে লিড নেয় শেখ জামাল। মোজাম্মেল হোসেনের বাড়ানো লং বলকে গোলে পরিণত করেন সলোমন কিং। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন গাম্বিয়ান ডিফেন্ডার ওমর জবে। ম্যাচে আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে মানিক শিষ্যরা। দেখছেন গাজী গ্রুপ স্পোর্টস 24। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের খবর জানাবো। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। সিডনিতে সকাল 9:30টায় শুরু হবে এই ম্যাচ। করোনা ভাইরাসের ঝুঁকি নিয়েই প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড। 3 বছর বিরতির পর মাঠে গড়ানোর অপেক্ষায় চ্যাপেল হ্যাডলি সিরিজ। শেষ 5 ম্যাচে হেরে আত্মবিশ্বাসীর তলানিতে স্বাগতিকরা। তবে ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী অজি দল। বিপরীতে ভারতকে টেস্ট ও ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করে ফুরফুরে মেজাজে ইনফর্ম নিউজিল্যান্ড দল। ইনজুরি থেকে ফিরেছেন ট্রেন্ট বোল্ট ও লকি ফার্গুসন। শেষ করব গাজী গ্রুপ স্পোর্টস 24। ধন্যবাদ সাথে থাকার জন্য।